কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব, অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য, সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। কাজে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বললাম যে তারা অব্যাহতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন সরকারের কাছে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের সে আহ্বান থাকবে। আর সেই সাথে এটাকে অবশ্যই জুলাইয়ের এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ সংগ্রামের যত স্টেক হোল্ডার, যাদের যতটুকু ভূমিকা, প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদাটুকু, স্বীকৃতিটুকু অবশ্যই দেওয়া দরকার। এই ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য রয়ে গেছে। বৈষম্যহীন এই বাংলাদেশ গড়ার, জুলাই বিপ্লব পরবর্তী এদেশে কোনোভাবেই এই বৈষম্যটা সমীচীন হবে না। আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই বিষয়গুলি বিশেষভাবে তিনি মনোযোগ দিবেন, এবং কোনো ধরনের কোনো আপত্তির জায়গা যেন না থাকে, বৈষম্য যেন না থাকে। যার যার স্বীকৃতি প্রত্যেককে দিয়ে দিলে আমার মনে হয় যে বাংলাদেশ, আমরা সমৃদ্ধ হব এবং বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, বিপ্লবের সকল ইতিহাসগুলো যথাযথভাবে এখানে প্রদর্শিত হোক, সেই প্রত্যাশা এবং সেই কামনা আমরা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ, এবং দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে পর্যায়ক্রমে এই জাতীয় জাদুঘর আপনারা পরিদর্শনে আসবেন এবং এই দুঃসহ স্মৃতিরগুলো কথা মনে রাখবেন, এবং সকলে শপথ নেবেন যেন আগামীর বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্য পুনরাবৃত্তি না ঘটতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।